হ্যালো সবাইকে। আজকে সোমবার, আমার নিরামিষ রান্নাবান্না। তো কি রান্না করছি সেটা একটুখানি শেয়ার করব। তো প্রথমে আমি দুধটাকে ফাটিয়ে নিলাম, পনির করব। অ্যাকচুয়ালি আমি যখনই পনির করি বাড়িতে এভাবে দুধটাকে ছানা ফাটিয়েই পনিরটাকে তৈরি করে নিই। আমার ভীষণ ভালো লাগে এভাবে করলে, এই বাজারে কেনা পনিরের থেকে, তাই না বলো? তোমরা কারা কারা এইভাবে করো একটুখানি আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর করব পালং শাক। পালং শাকটা করব বড়ি আর বেগুন দিয়ে, যেটা খেতে ভীষণ ভালো লাগে, তাই না বলো? তোমরা কারা কারা এই পালং শাক বড়ি বেগুন দিয়ে খাও অবশ্যই জানাবে কিন্তু। যাই হোক, বড়িটা ভেজে তুলে নিলাম আর বেগুনটাকে একটুখানি হলুদ নুন দিয়ে ভেজে তুলে নেব। তারপর নিয়ে নেব কড়াইতে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটা এইভাবে শাকটাকে দিয়ে দেবো। আর শাকে না কালারটা যাতে একদম গ্রিন থাকে তার জন্য হলুদের পরিমাণটা একদমই কম দিতে হয় কিন্তু। সেটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। শাশুড়ি মা বলেছে গ্রিন কালারটা থাকার জন্য হলুদটা একদম কম ইউজ করতে হয়, তাহলে গ্রিন গ্রিন কালার থাকে। যাই হোক, এদিকে আমার শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটুখানি কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা বেগুন আর বড়িগুলি দিয়ে দেব। তারপর পনিরের জন্য তো এদিকে আমার পনিরটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো পনির করে নেব। পনিরটাকে প্রথমে আমি ভেজে নেব তেলে, আর আলুটাও দিব, যখন আলুটাকে আমি ভেজে তুলে নেব। এদিকে দেখেছো শাকটাকে সুন্দর দেখা যাচ্ছে, সত্যি কথা খেতেও টেস্ট হয়েছে। তারপর পনির আর এসে ভেজে নিলাম। এইবার আমি একটা মশলা পেস্ট করব পনিরের জন্য, যেখানে আমি চিনেবাদাম দিয়েছি। আমার চিনেবাদাম দিয়ে পনিরের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তারপর গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর ফোড়নে এখানে আমি কি দিয়েছি বলো তো? তেজপাতা, শুকনো লঙ্কার সাথে দিয়েছি মৌরি, এতে গন্ধটা অনেকটাই সুন্দর হয়। তারপর কষিয়ে এইভাবে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আর একটুখানি ঘি। তারপর গরম গরম সার্ভ করবো। আর বড়ি ভাজা নিয়েছি, বড়ি ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। আজকে আমার নিরামিষ সিম্পল রান্নাবান্না কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও।